নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আখাউড়া রোড বর্ডার, রামনগরে, ক্যালকাটা 64-এ। গত 25শে ডিসেম্বর 2024 এই ক্যালকাটা 64 খোলা হয় আমাদের শহর আগরতলাতে। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশে এই ক্যালকাটা 64 ক্যাফেটেরিয়া তথা রেস্টুরেন্টটা গড়ে তোলা হয়েছে। ভেতরে এসেই কেন জানি না মনে হলো আমার দুটি প্রিয় শহর আগরতলা ও কলকাতা যেন মিলেমিশে গেছে এই ক্যালকাটা 64-এ। বাহ, কি সুন্দর, চারিদিকে আলোর রোশনাই। এক কাপ কফির সাথে বেশ অনেকটা সময় কাটানো যেতে পারে এই ক্যাফেটেরিয়াতে। বাইরে থেকে ক্যালকাটা 64 দেখতে তো চমৎকার। এবারের ভেতরে গিয়ে দেখব এখানকার কফির স্বাদ কেমন। সামনে থেকে আলো ঝলমলে ক্যালকাটা 64-কে দেখতে আরো সুন্দর লাগছিল। আর এদিকে হলো বিশাল এক লন, বড় করে অনুষ্ঠানও এখানে করা যেতে পারে। আজ বাইরে বেশ ঠান্ডা, চলুন ভেতরে যাওয়া যাক। যেহেতু ক্যাফেটেরিয়া তাই কফি তো পাবই। বাহ, কি সুন্দর করে সাজানো হয়েছে। এক ঝলক দেখে মনে হলো ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। ভেতরে আসতেই ওনাদের ব্যবহারে মুগ্ধ হলাম। প্রত্যেকে কালো শার্ট পরা, আর শার্টের ওপরে সাদা দিয়ে লেখা C4 ক্যালকাটা 64। ওপেনিং কবে হয়েছে? উনি আসতেই ওনাকে এক কাপ লার্জ ক্যাপুচিনো দিতে বললাম। ওনারা যতক্ষণে কফিটা দেবেন ততক্ষণে ক্যাফেটেরিয়াটা একটু ঘুরে দেখে নিই। খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। এদিকটা হলো ক্যাফেটেরিয়ার সামনের দিকটা। বাহ, বারান্দা থেকে লনটা দেখতে আরো সুন্দর লাগছিল। আর এদিকটা হলো ক্যাফেটেরিয়ার পেছনের দিকটা। আর দূরে যে আলো জ্বলছে তার বেশ খানিকটা দূরেই সীমান্ত। ওমের বাবা মন দিয়ে মেনু কার্ড দেখছে। এগুলো হলো বিভিন্ন স্বাদের রঙের মোহিতো। চলে এসছে লার্জ ক্যাপুচিনো। কাপটা কিন্তু বেশ বড়। ক্যাপুচিনোর সাথে দেওয়া হয়েছে দুটো চিনির প্যাকেট আর দুটো কুকিজ। আমাকে ওইটা দিন, আমি কফি কমই খাই। থ্যাংক ইউ। হ্যাঁ,
ভালো ভালো কেন কোথায় দারুণ। কফি খেতে খেতে হঠাৎই দেখতে পেলাম দেওয়ালের এই ছবিগুলো। শ্রী সত্যজিৎ রায়, 1 কাপ কফি, বহু বছর আগে কলকাতার রাস্তায় চলা দোতলা বাস। বাহ, কি সুন্দর এই ধাতুর তৈরি দেয়াল চিত্রটা। ক্যাফেটেরিয়ার চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দর করে রুচিসম্মতভাবে সাজানো গোছানো হয়েছিল। এক কথায় আমার অসাধারণ লাগলো। রাতের খাবারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম কুলচা, নান ও চিলি চিকেন। আমি নিয়েছিলাম কুলচা, ওমের বাবা নিয়েছিল নান, আর এই যে ক্যালকাটা 64-এর চিলি চিকেন। আগে ওমের বাবাকে খেয়ে দেখতে বললাম খেতে কেমন, খেয়ে বলল দারুণ। আর এই সব কিছুর সাথে দিয়েছিল সিরকা দেওয়া লাল টুকটুকে পেঁয়াজ। খাওয়া দাওয়া আমাদের শেষ। এক কথায় খাওয়া দাওয়া ছিল দারুণ, আর তার সাথে ছিল এই চমৎকার পরিবেশ। খাবারের শেষে ওনারা আমাদেরকে একটা কাগজ ও কলম দিয়ে গেলেন, যাতে লেখা আছে ওনাদের খাবার কেমন, উপস্থাপনা কেমন, ব্যবহার কেমন তা যেন জানাই। আমরা সব কিছুতেই ওনাদেরকে এক্সেলেন্ট দিলাম। আর নিচে রিমার্কসে দিলাম পাঁঠার মাংসেরও কিছু খাবার যেন এখানে তৈরি করা হয়। কাগজে তো লিখলামই, তারপরও ওনাদের ব্যবহার, এখানকার চমৎকার পরিবেশ, তার সাথে এখানকার খাবার সবই যে আমাদের দারুণ লেগেছে সেটা জানাতেও ভুললাম না। মন ভরা খুশি নিয়ে ওনাদের থেকে বিদায় নিলাম। বেরোতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, এই ক্যাফেটেরিয়াটা যখন তৈরি হচ্ছিল তখন থেকেই কিন্তু প্রায় যখন এদিকে আসতাম দেখতাম, কিন্তু ভাবিনি যে এটা ক্যালকাটা 64 হবে। আমি যতদূর জানি এই ক্যালকাটা 64 পরিচালনা করেন শ্রী দেবজিৎ পাল ও শ্রীমতী স্নেহা চক্রবর্তী পাল। আগরতলার আখাউড়া রোড বর্ডারে অবস্থিত এই ক্যালকাটা 64 আউটলেটটি ওনাদের চতুর্থ ক্যাফেটেরিয়া। বাকি 3টে, একটা কলকাতার সল্টলেকে, একটা যোধপুর পার্কে, আর একটা হলো খড়গপুরে। একান্ত শান্ত নিরিবিলি পরিবেশে নিভৃতে সময় কাটাতে চান, আসতে পারেন আগরতলার আখাউড়া রোডের এই ক্যালকাটা 64-এ। এই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ থেকে বিদায় নিয়ে ক্যালকাটা 64-কে শুভরাত্রি জানিয়ে চললাম বাড়ির পথে। ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।